আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি সম্পর্কে। দ্যাট ইজ ত্রিকোণমিতি অর্থাৎ অনুশীলনী 9.1 নিয়ে আজকে আলোচনা করব। তো 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে যদি তোমরা স্পষ্ট এবং অ্যাকুরেট ধারণা পেতে চাও, তাহলে অবশ্যই কয়েকটা বেসিক ক্লাস তোমাদের অবশ্যই শিখতে হবে। এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আমার বিশ্বাস ত্রিকোণমিতির তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তবে প্রথম ক্লাসে তোমরা অবশ্যই জানতে পারবে যে ত্রিকোণমিতি করতে গেলে তোমাদের কি কি শিখতে হবে, সেই সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে নবম দশম নবম দশম বিষয় গণিত এবং অনুশীলনী 9.1 মাস্ট নো, অবশ্যই জানতে হবে। কি কি জানতে হবে দেখো, মূল শব্দাবলী বা কিওয়ার্ডস, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন বিষয় একদম অ্যাকুরেটলি ধারণা অর্জন করতে হবে সেইটা আমাদেরকে প্রথমত জানতে হবে। যেমন সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিকোণমিতি বলতেই সাধারণত সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমার একদম স্পষ্ট ধারণা থাকতে হবে। এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাদের শিখতে হবে কি, লম্ব সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব এর ধারণা তোমাদের অ্যাকুরেটলি ভাবে দরকার। এরপরে বেস বা ভূমি এর ইংলিশটা হচ্ছে বেস, ভূমি সম্পর্কে তোমাদের শিখতে হবে। অতিভুজ বা হাইপোটেনাস বা অতিভুজ সম্পর্কে তোমাদের ধারণা অর্জন করতে হবে। বিপরীত বাহু বা অপোজিট সাইড জিনিসটা কি সেটা তোমাদের শিখতে হবে। সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড বিষয়টা কি, এই ক্লাস থেকে কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। এছাড়াও লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস থেকে পর্ব নম্বর 1 থেকে তোমাদের আরো অনেক কিছু বিষয় জানতে হবে। দ্যাট ইজ শুধুমাত্র 9.1 অধ্যায় সম্পর্কে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, শিখতে চাই। বিভিন্ন ধরনের কোণের প্রতীক, যে আমরা যখন ত্রিকোণমিতি নেক্সট ক্লাসে দেবো পর্ব নম্বর 2 ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা যখন শুরু করব, ঠিক এই বিষয়গুলো কিন্তু আমাদের মাস্ট একটা একটা করে শিখতে হবে। যেমন মনে করো বিভিন্ন ধরনের কোণের প্রতীক, যেমন আলফা এর চিহ্ন এটা, বিটা এই চিহ্ন হচ্ছে এইটা, গামা এই চিহ্ন হচ্ছে এইটা, থেতা, এরপরে কি ফাই এবং ওমেগা, এই প্রতীকগুলো কিন্তু অবশ্যই মাস্ট তোমাদেরকে প্রতীক সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। কারণ কোণ প্রকাশ করতে গেলে অবশ্যই আলফা, বিটা, গামা, থেতা, ফাই, ওমেগা এই প্রতীকগুলো আমাদের মাস্ট দরকার। এছাড়া লক্ষ্য করে জানতে হবে সূক্ষ্ম কোণ, অ্যাকুইট অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের জানতে হবে। ত্রিকোণমিতিক অভেদাবলী, ট্রাইগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি সম্পর্কে আমাদের একদম স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। এছাড়াও আমাদের কি জানতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত, যেমন ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। সমকোণী ত্রিভুজের ধারণা, সর্বোপরি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা, কনসেপ্ট অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ারলি ভাবে শিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ারলি ভাবে শিখতে পারবো, তখনই তোমরা দেখবা যে ত্রিকোণমিতি যে আসলে একটা মজার বিষয় এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তখন তোমাদের একদম ভালো লাগবে। সো পর্ব নম্বর 2টা হচ্ছে তোমাদের একদম ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাস থেকে ত্রিকোণমিতির তোমাদের যাত্রা, এবং প্রত্যেকটা পর্ব যদি তোমরা ক্লিয়ারলি ভাবে দেখো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমার বিশ্বাস ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের কোনো ধরনের অসুবিধা থাকবে না। আশা করি প্রথম ক্লাসে তোমরা জানতে পারছো যে ত্রিকোণমিতি শিখতে গেলে কোন কোন বিষয় দরকার। দ্যাট ইজ 9.1 অঙ্ক করতে গেলে আমাদের কি কি লাগবে সেইগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।